ফাঁসির মঞ্চে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একজন মানুষ কি করতে পারেন? কান্নাকাটি, নাকি শেষ ইচ্ছা পূরণ? 1931 সালের 23শে মার্চ লাহোর জেলে যখন জল্লাদ এসে ভগৎ সিংকে ডাকলেন, তিনি তখন শান্ত হয়ে একটি বই পড়ছিলেন। তিনি শুধু হাসি মুখে বলেছিলেন, একটু দাঁড়াও, একজন বিপ্লবী আর একজন বিপ্লবীর সাথে দেখা করছে। কে জানত এই হাসি কাঁপিয়ে দেবে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। মাত্র 23 বছর বয়স। যে বয়সে আমরা ক্যারিয়ার নিয়ে ভাবি, সেই বয়সে ভগৎ সিংয়ের ভাবনায় ছিল শুধুই ভারতের স্বাধীনতা। স্যান্ডার্স হত্যা হোক বা সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা নিক্ষেপ, উদ্দেশ্য কাউকে মারা ছিল না, বরং ব্রিটিশদের কানে স্বাধীনতার দাবি পৌঁছে দেওয়া। জেলখানায় থাকাকালীন তিনি 116 দিন অনশন করেছিলেন। জেলের ভেতর ভারতীয় কয়েদিদের অধিকারের দাবিতে তার এই লড়াই আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। কিন্তু ব্রিটিশরা ভয় পেয়েছিল, এতটাই ভয় যে নিয়ম অনুযায়ী ভোরে ফাঁসি দেওয়ার কথা থাকলেও তাকে নির্ধারিত সময়ের 11 ঘন্টা আগেই ফাঁসি কাষ্ঠে ঝোলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 23শে মার্চ সন্ধ্যা 7:33। রাজগুরু এবং সুখদেবকে সাথে নিয়ে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন ভগৎ সিং। তাদের মুখে কোনো ভয় ছিল না, ছিল ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। ফাঁসির দড়ি গলায় পরানোর আগে তিনি জল্লাদকে বলেছিলেন, আপনি কি দেখতে পাচ্ছেন একজন ভারতীয় বিপ্লবী কতটা সাহসের সাথে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে? মুহূর্তের মধ্যে নিভে গেল 3টি প্রাণ, কিন্তু জন্ম নিল লক্ষ লক্ষ বিপ্লবীর সাহস। এমনকি ব্রিটিশরা এতটাই ভীত ছিল যে জেলের পেছনের দেওয়াল ভেঙে গোপনে তাদের দেহ সতলুজ নদীর তীরে নিয়ে যাওয়া হয়েছিল।